হ্যালো গাইস, আজকে হচ্ছে কাতারের আল মাররোনা। এটা হচ্ছে বিচ। সেই বিচের পাশে হচ্ছে এগুলো সবগুলো খেমা, কাতারিরা থাকে এখানে। আর পিছনে হচ্ছে সাগর। তো অনেক একটা সুন্দর জায়গা। আজকে হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলাম, আমার ফ্যামিলি না, কাতারি ফ্যামিলিদেরকে নিয়ে আসলাম। তো অনেক অনেক সুন্দর জায়গা, আমি দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম। আর আমার গাড়িটা হচ্ছে ঘোড়ার গাড়ির মতো টক 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 করে চলতেছে, কারণ হচ্ছে পাথরের রাস্তা আর উপরে হচ্ছে বালি। বালিগুলা হচ্ছে এমন মানে একদম ফোমের মতো। উপরে দেখতে বালি, কিন্তু পা যখন দিবে বালির উপর, পাটা অনেকটা মানে দেবে যাইতেছে। তো অনেক সুন্দর জায়গা। আহ, তো আজকে আসলাম এখানে ঘোরার জন্য, আমার কফিল তার ফ্যামিলিদেরকে নিয়ে। তো দেখুন, আপনাদেরকেও দেখাই, অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে এখানকার একটা রিসোর্ট, সাগর পাড়ে। যাদের ক্যাম্প আছে, কিন্তু মানে এখানে যারা ক্যাম্প করে থাকে তাদের যদি জায়গা না হয় বা গেস্ট চলে আসে, তখন এরা হোটেলে চলে আসে। এইটা হচ্ছে হোটেলের বাচ্চাদের জন্য সুইমিং পুল। তো এই যে সাগর খুব সুন্দর, বিউটিফুল বলতে মানে কি বোঝাই, এত যে সুন্দর মানে নিজের চোখে না দেখলে বোঝার মতো না। খুব সুন্দর জায়গা এটা। আর মানে আমি যতটুকুই দেখা যাচ্ছে, হৃদয় জোড়ানো একদম। অনেক সুন্দর জায়গা। আর সাগরের পাড়েই হচ্ছে একটা হোটেল। হোটেলের এটা পিছন সাইড, এখানে যে চেয়ার টেবিল যেগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তবে সেজন্য আজকে আমি এখন আছি হচ্ছে সকাল প্রায় 12টার দিকে। এখানে এখনও লোকজনের তেমন দেখা যাচ্ছে না। তো দেখেন কি সুন্দর, ওফ, অস্থির একটা লাভ দিল। মানে এটাকে কি বলে আসলে আমি সঠিক জানি না। পানির মধ্যে এই, এটা কি মানে হাওয়ার হাওয়ার শক্তি ব্যবহার করে একটা আনন্দ করতেছে। যাই হোক, অনেক ভালো লাগতেছে দেখে। সো দেখুন, একটা চারপাশ অনেক অনেক সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে যারা আসে, বা আমিও চাইলে এখানে বসে সময় কাটাতে পারি, যে কেউ না কেউ এখানে। তেমন নয় যে আমাদের বাংলাদেশে কক্সবাজারের মতো যে এখানে বসতে হলে টাকা লাগবে, ওই রকম কিছু না। এখানে যে এই হোটেলের ভিতর যারা আছে বা যারাই আসবে, অবশ্যই এখানে গেস্টরাই আসবে, এখানে বাইরের মানুষ আসবে না, কারণ এটার আশেপাশে কোনো ফ্যামিলি বাসা বা সিটি এলাকা কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। এখানে যারা আসে সবগুলা গেস্ট। আর সবার বাসা হচ্ছে অনেক দূরে দূরে। হ্যাঁ। আর এটা হচ্ছে একদম টাউন থেকে অনেক দূরে, একদম নিরিবিলি একটা জায়গা সাগর পাড়ে। তো এখানে যে কেউ আসতে চাইবেও না। আর আসলেও সে অবশ্যই গেস্ট হিসেবে আসবে এখানে। তো সবার জন্য এখানে অ্যালাউ আছে, বসতে পারবে, এখানে বসে সময় কাটাতে পারবে। তো আমি আসলাম এখানে দেখার জন্য। আমি গাড়ি পার্কিং করে এখানে দেখতে আসলাম। আসলে সাগর দেখলে সবার মানে হৃদয় জুড়া যায়। সাগরটা দেখলেই যত মানুষের মানো টেনশন থাকে বা যায় কিছু, সাগরের হাওয়া যখন মনে বা শরীরে লাগে, এক্কেবারে সব কিছু জুড়িয়ে যায়। তো অনেক সুন্দর, অনেক। আসলে দু চোখে যতক্ষণ মানে দেখতে ইচ্ছে করতেছে, এখানে মানে সারা দিনই এখানে সময় কাটিয়ে ফেলি, এত সুন্দর লাগতেছে বলার মতো না। আর এখানে দেখা যাইতে সাগরের মধ্যে এটা কি প্যারাশুট নাকি অন্য কিছু আমি জানি না, বাতাসের সাথে বাতাসের শক্তি ব্যবহার করে এপার থেকে ওপারে যাইতেছে। আর মাঝে মাঝে একটা জাম্প দিতেছে, অনেক প্রায় 10 ফিট 15 ফিট উপরে উঠে যাচ্ছে। তো এইগুলোও দেখলাম। তো দেখেন, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। আমি আজকে এখানে আসলাম ঘোরার জন্য, আপনাদেরকেও দেখালাম। তো কেমন লাগছে জানাবেন অবশ্যই। আজকে কাতারের এটা হচ্ছে আহ, আল মারুনা, এই জায়গাটার নাম। তো সবাই ভালো থাকবেন, অনেক সুন্দর। আল্লাহ হাফেজ। ভিউটা অনেক সুন্দর। ওয়াও।